হচ্ছে এরপরে ফাইনালি অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস মতো দেখাই দিই। পরীক্ষা কিন্তু আসছে কি আপনারা এখন হয়তো ফিল করবেন না, বাট যখন আপনি গ্রাজুয়েট হয়ে যাবেন, কোনো একটা জায়গায় জব জয়েন করবেন বা প্রফেশনাল, তখন এই জিনিসগুলো যে আপনি ভালো বুঝতেছেন এটা অনেক কাজে দেবে। স্যার ভাইভাতে তো মনে এসবি দিয়েছে কেন জব ভাগে হ্যাঁ তখন রিয়েল জিনিসটা দেখলে তখন ব্যাখ্যাটাই অন্যরকম হয়। হ্যাঁ ঠিক আছে, ডিসিশন নিতে হেল্প করে। আচ্ছা স্টার্ট করে এটাই আবার স্টার্ট করে। আমরা এখন যে জিনিসটা দেখবো এটা হচ্ছে ইলেকট্রোডাইনামিটার। ঠিক আছে, আচ্ছা এর কাজ হচ্ছে বেসিক্যালি একটা লোড হিসাবে কাজ করে। লোড হিসাবে বলতে বোঝাচ্ছি যে এর দ্বারা আমরা কোনো একটা মোটরের অথবা জেনারেটরের মানে আউটপুটের সাথে আমরা লোড কানেক্ট করতে পারি এবং লোডটা বাড়াতে কমাতে পারি। ঠিক আছে, ইলেকট্রিক্যালি লোডটা আমরা ইলেকট্রিক্যালি বাড়াতে পারি, ইলেকট্রিক্যালি মেকানিক্যাল লোড বাড়ানো। ঠিক আছে, আমরা মেকানিক্যালি ইলেকট্রিক্যাল পাওয়ার বাড়ানো যায় কি রোটেশন বাড়িয়ে, আবার ইলেকট্রিক্যালি মেকানিক্যাল যে ইয়াটা মানে লোড তৈরি করা সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রোডাইনামিটার। এখন কথা হচ্ছে মিটার কেন বলা হচ্ছে, যেহেতু এখানে কিছু পরিমাপের ব্যাপার আছে, সে কতটুকু লোড অ্যাপ্লাই করলো, কতটুকু টর্ক অ্যাপ্লাই করলো, এটা আবার ওর স্টেটরে একটা স্কেল সেট করা আছে, ওই স্কেলে মেজার করা যায়। সেই জন্য স্টেটরটাকে ওইভাবে চেঞ্জ করে দিয়েছে, আমরা সেগুলো দেখবো। সো এখন ইলেকট্রোডাইনামিটারের ভিতরে আসলে আর বাইরে কীভাবে কাজ করে সেগুলো একটু আমরা দেখি। ইলেকট্রোডাইনামিটারের ভিতরে বেসিক্যালি একটা স্কোয়ার কেজ রোটর থাকে, এখানে রোটরও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, সে একটা ইন্ডাকশন মোটর। ঠিক আছে, আর এর বাইরে হচ্ছে একটা স্টেটর থাকবে, যে স্টেটরে আমরা ডিসি সাপ্লাই দেব। এখানে ওইভাবে স্টেটর কয়েল করা আছে, এই কয়েলে আমরা ডিসি সাপ্লাই দেব। ঠিক আছে, এটা এভাবে কানেক্টেড করা আছে। এখন এই কয়েলের মধ্যে এইখানে আর একটা কয়েল আছে, এই রোটরের ভিতরে কয়েল আছে। এখন এই কয়েলটা স্লটও থাকতে পারে, স্কোয়ার কেজ হলে স্লট। তো যাই হোক, তো এখন এইটা এইভাবে একদম শর্ট করা আছে। এই জায়গাতে যেটা করা হয়েছে, আমরা এই স্টেটরে এই দুই প্রান্তে আমরা এখান থেকে ডিসি সাপ্লাই দিচ্ছি। এখন ডিসি সাপ্লাই দিচ্ছি কীভাবে, এসি সাপ্লাইকে রেকটিফাই করে আমি এখানে ডিসি সাপ্লাই প্রোভাইড করেছি। তো বেসিক্যালি দেওয়া হচ্ছে সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই, এসি এখান থেকে যাচ্ছে, এই এসিটা এখানে রেকটিফাই হয়ে মানে রেকটিফাই হয়ে এটা ডিসি আকারে এসিটা দুই প্রান্ত, এখানে আমার ডিসি যাচ্ছে, বোঝা যাচ্ছে? এইটা আসছে এসি, এটা ফুল ওয়েভ রেকটিফায়ার হয়ে এটা এখানে ডিসি আকারে আমার ঢুকতেছে কোথায়, স্টেটরে। তাহলে স্টেটরে যখন ডিসি সাপ্লাইটা আসবে, সো এই স্টেটরটা কি হিসাবে কাজ করবে, একটা ম্যাগনেট, এখানে ফিক্সড ম্যাগনেট তৈরি হবে, রাইট? আচ্ছা, এখন এই যে ইয়াটার সাথে রোটরটার সাথে একটা শ্যাফট বের হয়েছে, এই শ্যাফটটার সাথে এখানে একটা কনভেয়ার বেল্ট দেওয়ার মানে একটা বেল্ট দেওয়ার সিস্টেম আছে, যেখান থেকে আমি আরেকটা অন্য একটা যেটার এগেনস্টে আমি লোড অ্যাপ্লাই করতে চাই, সেই মেশিনটা আমার এখানে থাকবে। এটা হয়তো আরেকটা মেশিন, সেটা মোটর হতে পারে, জেনারেটর হতে পারে। ঠিক আছে, তো মোটরের জেনারেটর না, বেসিক্যালি মোটরটাই আমরা এখানে প্রেফার করছি, বাট জেনারেটরের আউটপুট হতে পারে। জেনারেটরের আউটপুট কোনো যে মোটর দিয়ে ঘোরানো হয় সেই মোটর, জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স, লোড ক্যারেক্টারিস্টিক্স দেখা যেতে পারে মেকানিক্যাল লোড দিয়ে। সো যাই হোক, আমরা মোটরের কথাই চিন্তা করি, মোটরটাই নর্মালি করা হয়। সো এই জায়গায় যে জিনিসটা আছে সেটা হচ্ছে, তো এই বেল্টটার সাহায্যে আমার এটা ঘুরছে, রাইট? এই ঘোরার কারণে এখানে তো ফিক্স ডিসি, এটা হচ্ছে আমার কি ভিতরে, এটা হচ্ছে এন, এখানে কীভাবে ফ্যারাডেস ল অ্যাপ্লাই হয় দেখেন, ভিতরে এই যে কয়েলটা হচ্ছে কি এন, আর এইখানে আমার আছে ফাইটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু ডিফাই না। বাট আমি যদি এসি সাপ্লাই দিতাম তখন সরাসরি ডিফাই, কিন্তু যেহেতু আমি ডিসি সাপ্লাই দিয়েছি, এখানে কিন্তু ডিফাই না, ফাই চেঞ্জ হচ্ছে না, শুধু ফাই। এখন যখন
এবার ফাই ফিক্স থাকতেছে বাট এন ঘুরতেছে, জি স্যার। মানে আর্মেচার ঘুরাচ্ছি, ফিল্ড স্থির রাখছি। আমরা আমরা জেনারেটারে কি করি, আর্মেচার স্থির রাখি, বড় জেনারেটারে আর্মেচার স্থির রাখি, ফিল্ডটাকে ঘুরাই, কারণ হচ্ছে আর্মেচার থেকে যেহেতু পাওয়ারটা কালেক্ট করা হয়, সেহেতু আর্মেচারটা আমরা যাতে পাওয়ার কালেক্ট করতে, পাওয়ারটা কালেক্ট করতে যেন কোনো স্পার্ক বা যেন ধরনের না হয়। তো এই জায়গাতে যেটা হয়েছে যে এখানে আর্মেচারটা হচ্ছে ঘুরছে, মানে এন ঘুরছে আর ফাই স্থির আছে। তাহলে আলটিমেটলি এন এবং ফাইয়ের ভিতরে একটা রিলেটিভ মোশন থাকলেই আমরা ওটাকে বলি এন ডি ফাই বাই জি। সো এখন ফাইটাকে এনটাকে ঘুরাচ্ছি কি দিয়ে, এই যে এই মোটরটা দিয়ে। তো এখন যখন তাহলে এখানে আমার হচ্ছে ই প্রডিউস হবে এন ডি ফাই বাই ডিটি এর মাধ্যমে, এখানে ডি ফাই বাই ডিটি। আচ্ছা, ডি ফাই বাই ডিটি কোন জায়গায় হচ্ছে, এইটা ঘুরলে এন ডি ফাই বাই ডিটি হচ্ছে। সাপোজ এখন আমি আর সে এখানে আছে, আমি হচ্ছি এন আর সে হচ্ছে ফাই, সে তারে আমি একটা ডিসি সাপ্লাই দিলাম, সে ফাই হয়ে গেল। এখন আমি হচ্ছি এন, এখন আমাকে একটা কনভেয়ার বেল্ট দিয়ে, এখন আমরা এন ফাই স্টেটে আছি। সো কোনো ইন্ডাকশন এখানে হবে না, আমার ভিতরে কোনো ইন্ডাকশন হবে না। বাট যখন আমি একটা কনভেয়ার বেল্ট দিয়ে আমাকে এভাবে ঘোরানো হবে, তখন তার যে ফ্লাক্স ইলেকট্রিক লাইন অফ ফোর্সগুলো, ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো, সেইগুলোর পার্সপেক্টিভে আমি কিন্তু চেঞ্জ হচ্ছি। এই এখন আমি যে পরিমাণ ফ্লাক্স এক্সপোজ করছি, আমি যখন এখানে যাব তখন অন্য পরিমাণ ফ্লাক্স এক্সপোজ করবো, আবার যখন এখানে যাবো তখন অন্য পরিমাণ ফ্লাক্স কাটবো। তো আলটিমেটলি কিন্তু আমার ভিতরে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াস, রাইট? আই এম এক্সপোজিং, যে ফ্লাক্সটা আমি এক্সপোজ করছি সেটা কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জ হওয়ার কারণে আমার ভিতরে এই ফ্যারাডেস ল অনুসারে একটা ভোল্টেজ ইনডিউস হবে, এখানে এটার ভিতরে ইনডিউস হবে। এই ইনডিউস ভোল্টেজটা যে কারণে তৈরি হচ্ছে সেই কারণকে অপোজ করবে। আচ্ছা, কোন কারণে তৈরি হচ্ছে? এই যে মোশন, জি স্যার, মোশন। এই মোশনের কারণে তৈরি হচ্ছে, রাইট? সো এই মোশনটাকে সে অপোজ করবে কে? এই যে এখানে মাইনাস চিহ্ন, লেন্স ল অনুসারে। সো যে কারণে ইনডিউস ভোল্টেজটা তৈরি হলো, ইনডিউস ভোল্টেজটা কেন তৈরি হলো? এই রোটেশন হচ্ছে, সেই রোটেশনের কারণে এন ডি ফাই বাই ডিটি এই শর্ত পূরণ করেছে। এই শর্ত পূরণ করার কারণে এইটার মধ্যে, এন এর মধ্যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে। সেই ইনডিউস ভোল্টেজ আবার হচ্ছে যে কারণে তৈরি হচ্ছে সেই কারণটাকে সে অপোজ করবে। কারণটা কি? এই রোটেশন। সো সেই রোটেশনটাকে সে অপোজ করা শুরু করছে। তার মানে কি, কন্টিনিউয়াসলি এই মোটরের একটা হচ্ছে যে রোটেশন সে দিচ্ছে, ওই মোটরের রোটরটা বাধা পাবে, স্পিড কমে যাবে। ওই মোটরের রোটেশনে একটা আলাদা লোড অ্যাপ্লাই হবে, যে এই বাধাটা এই মোটরের যেহেতু এটা বেল্ট দিয়ে লাগানো আছে, মানে কাপল করা আছে, সেহেতু এই বাধাটা আলটিমেটলি এর ইয়ার থেকে, শ্যাফট থেকে এর শ্যাফটে অ্যাপ্লাই হবে। ঠিক আছে? একটা রিক্সাওয়ালার যে চেইন দিয়ে রিক্সা চালায়, লোক বাড়লে ওর চেইনের উপরে প্রভাব পড়ে। ঠিক আছে? খালি রিক্সায় প্যাডেল দিলে যে এই লোড বাড়লে প্যাডেলের উপরে কিন্তু লোডটা বেড়ে যাচ্ছে। এখানে ব্যাপারটা হচ্ছে এইখানে লোড বাড়ছে, এই প্যাডেলিংয়ের উপরে লোডটা বেড়ে গেছে। এখন হচ্ছে আমি যত এখান থেকে কারেন্ট বাড়াবো, এখানে আমার একটা রিওস্টেট থাকবে, আমি কারেন্টটা এখানে কন্ট্রোল করতে পারবো, তত এখানে ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রং হবে, তত বেশি পরিমাণ ভোল্টেজ এখানে কাট করবে, মানে ফ্লাক্স কাট করবে, তত বেশি ভোল্টেজ ইনডিউস হবে, তত বেশি সে অপোজ করবে। তো আলটিমেটলি এটার ভিতরে লোড আমরা এইটা দিয়ে কন্ট্রোল করতে পারি। এই জিনিসটাই আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাবো। ঠিক আছে? এখন কথা হচ্ছে এইটা টর্কটা সে মেজার করে কীভাবে? টর্কটা হচ্ছে এই যে স্টেটর আছে, এই স্টেটরের এখানে একটা স্কেল ফিট করা আছে, আর স্টেটরটার পিছনে একটা বেয়ারিং দিয়ে এমনভাবে দেওয়া আছে যে এইটা যে ঘুরে যাবে, মানে কী পরিমাণ টর্ক সে অ্যাপ্লাই করছে ওই অনুসারে স্টেটরটা ঘুরে যাচ্ছে। মানে স্টেটরটাও এখানে রোটেটিং, মানে রোটেটিং সে ইতে রোটেট করবে না নর্মালি, বাট ওই যে টর্কটুকে মিনিমাইজ করার জন্য সে রোটেট করবে। এইটা একটু আমি এখানে ফিজিক্যালি দেখাচ্ছি। এখানে যে জিনিসটা আছে, প্রথমে এটাই হচ্ছে সেই ইলেকট্রোডাইনামোমিটার। এখানে আমি এটাকে যদি একটু খুলি, এখানে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে আমার রোটর। এই রোটরে একদম স্কোয়ার কেজ, একটা ইন্ডাকশন মোটরের যে ইয়া ছিল স্কোয়ার কেজ রোটর, সেটাই এখানে আছে। এবং এই জায়গাতে যেটা করা হয়েছে, এই জায়গাতে আমরা এই রোটরটা এই বেল্টের সাহায্যে অন্য একটা মোটরের ইয়ার সাথে আমরা লাগাতে পারি, যে এখানে এই বেল্ট দিয়ে। তো বেল্ট দিয়ে সেক্ষেত্রে এই বেল্টটা কি কোনটাকে ঘুরাবে? এই ইলেকট্রোডাইনামোমিটার রোটরটাকে ঘুরাবে, রাইট? আচ্ছা, রোটরটাকে ঘুরানোর পর এখানে আমরা দেখি এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই স্কেলটাকে ফ্রি করার জন্য। এই স্কেলটা নর্মালি এইভাবে করে, কিন্তু এটা হচ্ছে একটা লক, এটা এইভাবে দিলে এই স্কেলটা ফ্রি হয়ে যায়। এখন যখন এখানে টর্ক তৈরি হবে, ওই যে অপোজ করে না লেন্স দেওয়া অনুসারে, সে অপোজ করার সময় যেহেতু সে ওইটাকে অপোজ করতে পারছে না, ও নিজে ঘুরে যাবে, ওইটা ইয়া করার জন্য ও নিজে ঘুরে যাবে। সো নিজে যতটুকু ঘুরবে সেই অনুসারে এইখানে এই স্কেলে আমরা দেখবো যে কত নিউটন মিটার ঘুরছে। ওইটাই হচ্ছে আমার টর্কের মেজারমেন্ট। ঠিক আছে? আর এটা আবার আগের অবস্থানে, স্কেলটা আবার আগের অবস্থানে চলে আসবে, কারণ এখানে একটা ইয়া দেওয়া আছে, যে পিছনে একটা স্প্রিং লাগানো আছে। ঠিক আছে? যে স্প্রিংয়ের প্রভাবে ও আবার জিরো অবস্থানে চলে আসবে। বোঝা গেল? আচ্ছা, এবার এইখানে আমরা যে জিনিসটা দেখবো, এই যে এইখান থেকে আমরা
এসি সাপ্লাই দিচ্ছি। কি সাপ্লাই দিচ্ছি? এসি। এই এসিটাই এইখানে একটা, এই যে এসিটা এখানে থেকে আসে এখানে একটা রেকটিফায়ার সার্কিট দেখা যাচ্ছে 4টা ডায়োড দিয়ে, দেখা যাচ্ছে না? এই রেকটিফায়ার সার্কিটটা মানে এই রেকটিফায়ার দিয়ে এটাকে ডিসিতে কনভার্ট করে এই যে কয়েলে দিয়ে দেওয়া হচ্ছে। কোন কয়েলে? এই স্টেটরের কয়েলে। স্টেটরের যে কয়েল দেখা যাচ্ছে না, এই কয়েলে আমরা দিচ্ছি বেসিক্যালি ডিসি, ঠিক আছে? এবং এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এটার পিছনে করা আছে। এইটা হচ্ছে এই যে পিছনে কন্ট্রোল বোর্ডের এখানে করা আছে, এই যে এখানে এই যে এই জায়গাটায় করা আছে, এখানে ওপেন না, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। সো বেসিক্যালি এখন যে জিনিসটা হচ্ছে আমরা এই জায়গাটা দেখব, এই জায়গায় কী হচ্ছে। এখানে হচ্ছে যখন এসি সাপ্লাই দিলাম, এই যে এই জায়গায় এখানে একটা অটো ট্রান্সফর্মার লাগানো আছে, যার কাজ হচ্ছে ওই ইয়াটাকে মানে যেটা দ্বারা আমরা এসি ভোল্টেজটাকে চেঞ্জ করতে পারবো। ভোল্টেজ এখানেও এসি, এই এসি ভোল্টেজটা এখান থেকে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এখানে আসার পর সেটাকে ডিসিতে কনভার্ট করে এখানে দিবে। তাহলে আমি এসি চেঞ্জ করলে আলটিমেটলি ডিসি চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তো এই অটো ট্রান্সফরমারের মানে প্রাইমারিতে এই ফিক্স 220 ভোল্ট লাগানো আছে। সেকেন্ড এই যে এখানে ট্রান্সফরমারের দেখা যাচ্ছে, হ্যাঁ লেমিনেশন না, এই যে কয়েলগুলো দেখা যাচ্ছে, রাইট? এই কয়েলগুলোর উপরে এইটা যখন আমি ঘুরাই তখন ওই যে কার্বন ব্রাশটা ঘুরতেছে, ওই যে দেখা যাচ্ছে, এই যে এইটা হচ্ছে কার্বন ব্রাশ। এই কয়েলের উপর যত কয়েল সে কভার করবে তত আউটপুটে ভোল্টেজ ইনডিউস হবে, নাম্বার অফ টার্ন বাড়বে, রাইট? এখানে আমি নাম্বার অফ টার্নে মিনিমাইজ করছি, এই যে একদম মিনিমাম হয়ে গেছে। সো এই দুইটার মাঝখানেরগুলো কাউন্ট হবে, বাকিগুলো হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা এবং এইটা। তো আমি যখন এটা বাড়ালাম সেকেন্ডারিতে আমি নাম্বার অফ টার্ন বাড়ালাম, সেকেন্ডারি নাম্বার অফ টার্ন বাড়ালে আস্তে আস্তে সে ভোল্টেজ সেকেন্ডারিতে ইনডিউস বেশি করবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু এখানে দেখি। আচ্ছা, এইটাই আমি এখন একজনে এইটা একটু ধরতে হবে, ধরলে আমি এইটা অপারেট করে দেখাবো যে এইটা বাড়ে, এইটার ইয়াটা বাড়তেছে, হ্যাঁ? আচ্ছা, আমি তাহলে এখানে একটু ডিসি সাপ্লাই এসি সাপ্লাই দিচ্ছি, সিঙ্গেল ফেজ এসি। এখানে এইটা দিলাম, আর একটা হচ্ছে এইটা দিলাম, এই যে, ঠিক আছে? তাহলে সিঙ্গেল ফেজ এসি আমি এখানে কানেকশন দিলাম। এখান থেকে আমি সিঙ্গেল ফেজ 240 ভোল্ট এসি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসলে এইটা এই তার দ্বারা এখানে কেউ হাত দিবেন না, তাহলে শক করবে। এইটা এইভাবে ধরলেই হবে, এভাবে ধরেন, হ্যাঁ। তো আর যেন এটা এখান থেকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? এই যে, তো আমরা কন্ট্রোল করলে আমরা দেখবো যে এইভাবে আমরা ভোল্টেজ বাড়াচ্ছি, রাইট? আউটপুট ভোল্টেজ এভাবে দেখা যাবে না? তো এইখানে যখন আমরা ইয়াটা দেবো তখন স্টেটরে কী হবে? ডিসির পরিমাণ বাড়বে। স্টেটরে যদি ডিসির পরিমাণ বাড়ে তাহলে ওই যে অপোজিংয়ের পরিমাণ ইনডিউস ভোল্টেজ বাড়বে, অপোজিং বেশি করবে, তখন আমরা এটা আর ঘুরাতে পারবো না। এখন যেভাবে ফ্রিলি ঘুরছে না, তখন আর ফ্রিলি ঘুরবে না, এটা সবাই ধরে ধরে দেখবেন, ঠিক আছে? তাহলে এখন আমি এটা অন করছি, সেটা প্রথমে 0-তে রাখছি, রাইট? এই যে অন করলাম। অন করার পর এখন হচ্ছে এই জায়গাতে আমি এটা এখন নর্মালি হচ্ছে ঘুরছে। এখন আমি আস্তে আস্তে এইটা বাড়াচ্ছি, এই যে বাড়াচ্ছি না, দেখাচ্ছে? এখন দেখেন এটাকে আর টাইট হয়ে গেছে, ঠিক আছে? আর ঘুরতে দিচ্ছে না। এখানে ওই যে ম্যাগনেটিক ফ্লাক্স ওই বটন, এই যে এটাকে আর ফুল করে দিলে তো ঘোরানোই যাবে না। এই যে আর একটু কমাই দিই, এখন মোটামুটি ঘুরছে, ঠিক আছে? এখন আপনারা একজন একজন দেখেন, হ্যাঁ প্রথমে ঘুরান নর্মালি, ঘুরছে না? আচ্ছা, হ্যাঁ ঘুরাতে থাকেন, হ্যাঁ ঘুরাতে থাকেন। এখন স্যার এটা হচ্ছে রোটেশনের ডিরেকশন কি ম্যাটার করে? এখন আর না ম্যাটার না স্যার ঘুরে যাচ্ছে না, হ্যাঁ। উল্টা দিকে কি ঘোরানো যাবে স্যার? হ্যাঁ এখন ঘুরবে, এখন আমি জিরোতে করে দিয়েছি, উল্টা দিকে, ঠিক আছে? বুঝছে না? উল্টা দিকে ঘোরান। আরেকটা দেখে দিলে স্যার, হ্যাঁ যেদিকে দেন ও তো একই এফেক্ট করবে, বোঝা যাচ্ছে? তাহলে এবার বোঝা যাচ্ছে যে কিভাবে সে লোড অ্যাপ্লাই করছে, হ্যাঁ? স্যার এটা তো মজার জিনিস, এটা কি বাইরে কোনো অ্যাপ্লিকেশন আছে নাকি জাস্ট এই না 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 টর্ক মাপার কাজে ইউজ এই করা অটো হয়? ট্রান্সফরমারটা কি স্টেপ আপ নাকি ডাউন? না, এটা তো ফিক্স 240 ভোল্ট আমরা ইনপুটে দিচ্ছি। আউটপুটে হচ্ছে আমি এই যে কয়েলটা বাড়াইয়া ভোল্টেজ 240 পর্যন্ত বাড়াতে পারবো, মানে স্টেপ আপ বুঝা গেল? আচ্ছা, তাহলে এই হচ্ছে ইলেকট্রোডাইনামোমিটার, এই হচ্ছে আমার ভোল্টেজটাকে এভাবে বাড়াই দেবে। মানে এটার ভিতরে আইডিয়া হবে, রাইট? দেখতে মজা আছে। দেখতে না, এই কনসেপশন থেকে যায়, আপনি যখন পরে দেখবেন আপনার এতটুকুই এই কোর্সের জন্য যথেষ্ট। আচ্ছা, এখন এইটা এখানে দিয়ে আমরা ওইটাকে নিয়ে আসবো, সিনক্রোনাস মোটর। আচ্ছা দেখি এটা কিভাবে